তো প্রিয় ছাত্রছাত্রী, চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরই বাংলা বিষয়ের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান, অর্থাৎ তোমরা টেস্টেও এই সাজেশানটি ধরে পড়তে পারো এবং ফাইনালের জন্য অবশ্যই। তো বড় প্রশ্নের সাজেশান দেওয়া রয়েছে, মূলত তোমাদের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, অর্থাৎ মূল যে তোমাদের টেক্সট রয়েছে সেই টেক্সট বিষয়ের উপরে যত রকম লং প্রশ্ন হয় তার সাজেশান, সম্ভাব্য সাজেশান দেওয়া রয়েছে এবং আশা করছি তোমরা এই প্রশ্নগুলো করলেই পরীক্ষায় পেয়ে যাবে। তবে এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন কম করবে না, কারণ লাইন তোলা প্রশ্ন হয়, তাই তোমাদেরকে একটু বেশি প্রশ্ন করতে হবে। তো খুব বেশিও এখানে দেওয়া নেই, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো প্রথমেই দেখো, তোমাদের গল্প রয়েছে জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষু থেকে এবছরের জন্য 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, লাইন তোলা প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। প্রশ্ন হচ্ছে, রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশের তাৎপর্য আলোচনা করো, 2+3। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া লেখো, 2+3। পরের প্রশ্ন, জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, 1+4। নেক্সট, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তার বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের, 1+4। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট হচ্ছে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক। পরের প্রশ্ন, এর মধ্যে তপন কোথায়? এটা একটা লাইন তোলা প্রশ্ন, উক্তিটির তাৎপর্য লেখো। এর পরের যে টেক্সটটি হচ্ছে সেটি হচ্ছে অদল বদল। তো অদল বদল থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, গল্পে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল তা লেখো, অর্থাৎ এখানে 3+2। পরের প্রশ্ন, অদল বদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, লাইন তোলা প্রশ্ন, বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। বক্তাকে বক্তা এরূপ উক্তির কারণ কি? পরের টেক্সট হচ্ছে নদীর বিদ্রোহ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? তার পাগলামি কি? পাগলামির পরিচয় দাও, 1+1+3। নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট, গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্রের পরিচয় দাও। নেক্সট, লাইন তোলা প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন? নেক্সট, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন ভয় করিতে লাগিল? এই ভয়ের পরিণতি কি হয়েছিল? নেক্সট, নদীকে কেন্দ্র করে নদের চাঁদের ভাবনা ও তার করুণ পরিণতির বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, 30 বছর বয়সে তো একটু অস্বাভাবিক। তো এটা লাইন তোলা প্রশ্ন রয়েছে, নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসার কারণ কি? সেই ভালোবাসার পরিচয় দাও, 2+3। এরপরের টেক্সট হচ্ছে পথের দাবি। পথের দাবি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, গিরিশ মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। তো এখানে বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এরপরের টেক্সট হচ্ছে বহুরূপী। যদিও 2024-এ এখান থেকে একটি প্রশ্ন পড়েছিল,
তাও তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো করবে, এগুলো 5-এ না পড়লেও 3-এ পড়ার চান্স রয়েছে। যেমন চমকে উঠলেন জগদীশ বাবু, তো জগদীশ বাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠলেন, 2+3। জগদীশ বাবুর বাড়ি হরিদা বৈরাগী বা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। নেক্সট, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, গল্প অবলম্বনে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। এরপরে আমরা কবিতাতে চলে যাব, কবিতা থেকেও 5 নম্বরের প্রশ্ন পড়বে একটি। তো অসুখী একজন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন লাইন তোলা প্রশ্ন হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। প্রশ্ন হচ্ছে মেয়েটির পরিচয় দাও, মেয়েটির মৃত্যু হতে পারত কেন, তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, 1+2+2। নেক্সট, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট কেমন, যুদ্ধ আসার পরের প্রেক্ষাপট কেমন, 2+3। নেক্সট, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে, তার মৃত্যু হলো না একথা বলার কারণ কি, শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো, 1+2+2। নেক্সট প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কবিতা অবলম্বনে শহরের এই পরিণতির কারণ কিভাবে হলো তা লেখো। নেক্সট হচ্ছে কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় নামকরণের সার্থকতা লেখো। এরপরে আয় আরো বেঁধে বেঁধে থাকি, যদিও 2024-এ এখান থেকে একটি প্রশ্ন পড়েছিল, তাও এখান থেকে 2টি প্রশ্ন দিয়েছি, তোমরা করতে পারো। যেমন 1 নম্বর প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কাদের প্রতি কবির এই আবেদন, বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি, 1+4। নেক্সট, আমাদের পথ নেই আর, কবি কেন বলেছেন আমাদের পথ নেই আর, তো আলোচনা করো। এরপরের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আফ্রিকা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, 1+4। এরপরে লাইন তোলা প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, এ বিষয়ে কবির বক্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি কি, কবির এমন বলার কারণ কি। পরের প্রশ্ন, সভ্যের বর্বর লোভ, কাদের তথাকথিত সভ্য বলা হয়েছে, তাদের বর্বর লোভের পরিচয় দাও। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এর পরের কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, লাইন তোলা প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতায় ধ্বংসের চিত্রের মধ্যেও আশার বাণী কিভাবে ধ্বনিত হয়েছে তা লেখো। পরের প্রশ্ন, লাইন তোলা, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কার কথা বলা হয়েছে, ভাঙা গড়ার প্রসঙ্গটি আলোচনা করো। নেক্সট, লাইন তোলা প্রশ্ন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা, এখানে কার কথা বলা হয়েছে, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে, তার বহ্নি জ্বালার স্বরূপ লেখো। এরপরে প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে, কাল ভয়ঙ্কর কে, তার স্বরূপ লেখো। এরপরে গুরুত্বপূর্ণ কবিতাটি হচ্ছে অভিষেক। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন দেওয়া রয়েছে, অবশ্যই সবগুলো করবে। যেমন লাইন তোলা প্রশ্ন, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। পরের প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, কার কথা বলা হয়েছে, তার চরিত্র বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সাজিলা রথীন্দ্র সভ বীর আভরণে, রথীন্দ্র সভকে তার সাজসজ্জার ক্ষেত্রে যে উপমা ব্যবহৃত হয়েছে তার বর্ণনা দাও। নেক্সট, এ কলঙ্কপিত, কোন কলঙ্কের কথা বলা হয়েছে, বক্তার চরিত্রের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথনের পরিচয় দাও। পরের প্রশ্ন, হা ধিক মোরে, বক্তাকে তিনি নিজেকে কেন ধিক্কার জানিয়েছেন। নেক্সট, অভিষেক করিলা কুমারে, কুমারকে, কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি,
বক্তাকে, তার এরূপ বক্তব্যের কারণ কি? নেক্সট, রাবণ চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, প্রমীলা সুন্দরীকে স্বামীর সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। এরপরে আরো একটি কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন, আবেদনটি তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কবিতায় কবি গানের বর্ম গায়ে পড়ে কিভাবে নিশ্চিন্তে থাকার কথা বলেছেন। পরের প্রশ্ন, কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দাও। নেক্সট হচ্ছে, কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কি? তো এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, টোটাল কবিতা আলোচনা করা হলো, এখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপরের টপিক হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধ তোমাদের কাছে দুটো রয়েছে, বাংলা ভাষার বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম। এই দুটো বিষয়ের সাজেশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে প্রশ্ন কমন। তো প্রথমেই রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, প্রবন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন। নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলো কি কি, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন। নেক্সট হচ্ছে, প্রবন্ধে লেখক পাঠকদের কয়টি শ্রেণীতে ভাগ করেছেন, তাদের পরিচয় দাও। পরের প্রশ্ন, তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি কি দরকার। পরের প্রশ্ন, আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। এরপরে আরো একটি যে তোমাদের বিষয় রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য লেখো। নেক্সট লাইন তোলা প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, অস্পৃশ্যের কারণ কি। পরের প্রশ্ন, লেখক বর্ণিত কালি তৈরির পদ্ধতির বর্ণনা দাও। পরের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত বা জন্ম ইতিহাস লেখো। নেক্সট, কালি কলমের প্রতি ভালোবাসা প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কারা, তাদের কাজ কি, প্রবন্ধে লিপিকুশলী সম্বন্ধে যা জানো তা লেখো। তো এগুলো হচ্ছে প্রবন্ধ সম্পর্কে তোমাদের সাজেশন, এগুলোর মধ্যে তোমরা অবশ্যই একটা পেয়ে যাবে। এরপরে তোমাদের বিষয় হচ্ছে নাটক। সিরাজউদ্দৌলা একটি নাটক তোমাদের রয়েছে, এখান থেকে 2টি প্রশ্ন দিবে, একটি করতে হবে, 4 নম্বরের প্রশ্ন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন। 2 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ কি। নেক্সট, নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, নাট্যাংশ অবলম্বনে লুৎফা চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন, নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। নেক্সট লাইন তোলা প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন, তার ক্ষমা চাওয়ার কারণ কি। নেক্সট হচ্ছে, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। নেক্সট হচ্ছে, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কি কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে। তো টোটাল 8টি প্রশ্ন এখান থেকে দেওয়া রয়েছে, তো টেস্টের পরে আরো 2-1টি হয়তো বাড়ানো হবে। এরপরে তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সহায়ক গ্রন্থ কোনি। এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন করতে হয়, 5 নম্বর করে, টোটাল 10 নম্বর এখানে থাকে। তো দেখে নাও তোমাদের এই বছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্ন, আজ বারুণী, বারুণী তিথিতে গঙ্গা ঘাটের দৃশ্য বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, বক্তাকে তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। নেক্সট হচ্ছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। নেক্সট হচ্ছে, কোনি পারিবারিক জীবনের পরিচয় দাও। নেক্সট, ক্ষিতীশ ও কোনি একে অপরের পরিপূরক, তা আলোচনা করো। নেক্সট, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। লাইন তোলা প্রশ্নের পরে, ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, কোনির পরিচয় দাও, তার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেল। নেক্সট হচ্ছে, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্ব জ্বলে,
বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন। নেক্সট লাইন তোলা প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনি কি ধরনের ফাইট করতে হয়েছিল তা লেখো। নেক্সট প্রশ্ন, প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। নেক্সট হচ্ছে জীবন সংগ্রামের অপর নাম কোনি, চরিত্র বিশ্লেষণপূর্বক উক্তিটির যথার্থতা আলোচনা করো। নেক্সট হচ্ছে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট লাইন তোলা প্রশ্ন, ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতিশের মতামত কি ছিল। নেক্সট হচ্ছে খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতিতে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। তো এখান থেকে 14টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো আশা করছি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তো যাই হোক, টোটাল টেক্সটের সাজেশন দিয়ে দিলাম। এটা হচ্ছে 2025-এর পার্ট 1 সাজেশন। তো এরপরে পার্ট 2 সাজেশনে তোমাদের জন্য থাকবে ইউটিউবি এবং প্রবন্ধ রচনা, তাছাড়া থাকছে প্রতিবেদন এবং ব্যাকরণ। তো এগুলো কিন্তু পার্ট 2-তে থাকবে, কারণ এই ভিডিওতে করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই পার্ট 2-তে বাকি অংশটা থাকবে। তাই আশা করছি তোমরা সেই ভিডিওটাও দেখবে এবং উপকৃত হবে। তো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই।